এটা একটা নতুন ডিমের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আমার করা হয়ে গেছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি ছিল, তার জন্য করা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। সর্বপ্রথম বলি সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো। সবাই কমেন্ট করবে। কেউ কমেন্ট করছো না, কিন্তু আমার খুব মন খারাপ করছে। সবাই একটু কমেন্ট করবে। এটা করেছি ডিমের একটা রেসিপি, ভাপেও নয়, ভাপে বলা চলে না, কিন্তু হ্যাঁ ঢাকা চাপা দিয়ে করেছি, কিন্তু জিনিসটা ভাপে নয়। এবার প্রথমেই ডিমটাকে একটু ভেজে নিয়েছি, তারপর দইয়ের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু অল্প একদম ধনে গুঁড়ো, মিষ্টি দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর কড়াইতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে বেরেস্তার মতন না হলেও তার আগের স্টেজ অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। ভেজে তারপরে তার মধ্যে এই মানে মশলা যেটা তৈরি করেছো, মানে দইয়ের মধ্যে যে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কা সব কিছু দিয়ে সেটাকে দিয়ে দিতে হবে। তারপর হালকা ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা ভাজাটা করে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে তার মধ্যে ডিমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, করে নিয়ে আর আরেকটা বাটনা দিয়েছি, সেটা হচ্ছে তোমার কাজু, কিশমিশ, একটু পোস্ত। সর্ষেটা দিইনি, সর্ষেটা দিলেই ভাপা হয়ে যেত। সর্ষেটা দিইনি, সর্ষেটা খেলে ভীষণ গ্যাস হয়, তার জন্য সর্ষেটা একদম দিইনি। এটা সর্ষে ছাড়া তোমরা এরকম মাখা মাখা করে নিতে পারো, ভাতের সাথেও ভাল লাগবে, কিন্তু সবথেকে ভাল লাগবে হচ্ছে তোমার রুটি দিয়ে। খুব সুন্দর টেস্ট হয়েছে। সেটাকে মানে পেঁয়াজটা যে ভাজা ভাজা করলে, তারপরে এই কাজু, কিশমিশ, পোস্তর এই মানে বেটে এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবে। করে নিয়ে তারপরে ওই দইয়ের মিশ্রণটা দেবে। দইয়ের মধ্যে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ফেটিয়ে নিয়ে আর একটু গুঁড়ো লঙ্কা দেবে, গুঁড়ো লাল লঙ্কা, কারণ নিজেরা যখন খাচ্ছি, কোনো বাচ্চা কাচ্চা না যখন, দিতেই পারো। সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে চাপা দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে যে খুলবে, ঢাকনাটা খুলে তার মধ্যে নামানোর আগে একটু মিষ্টি আর একটু কি বলে গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দেবে, ব্যাস। তারপর নামিয়ে নেবে। আর সেরমভাবে কিছু করার নেই। তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে বানিয়ে আমাকে বলো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।